বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় মোড়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কারাগারে বন্দী। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনীর এক ঝটিকা অভিযানে সস্ত্রীক আটক হয়েছেন তিনি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই এখন খোদ আমেরিকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সংঘাত। নিউ ইয়র্কের আলোচিত নেতা জোহরান মামদানি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে বসেছেন। কিন্তু কেন এই উত্তেজনা? মাদুরোকে কেন নিউ ইয়র্কে রাখা হলো? নিশ্ছিদ্র নিরাপত্তা ভেঙে ভেনেজুয়েলার একটি সেফ হাউস থেকে তুলে নেওয়া হয় প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। রয়টার্স ও এপির তথ্য মতে ট্রাম্প প্রশাসনের সরাসরি সবুজ সংকেতে এই অপারেশন চালানো হয়েছে। সিলিয়া ফ্লোরেসকে কোথায় রাখা হয়েছে তা এখনও গোপন থাকলেও মাদুরোর বর্তমান ঠিকানা এখন ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা এমডিসি। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। এমনকি প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর তিনি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে টেলিফোন করেছেন এবং বলেছেন তিনি এ অভিযানের বিরোধিতা করছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সরাসরি প্রেসিডেন্টকে ফোন করে এই পদক্ষেপের বিরুদ্ধে আমার আপত্তি জানিয়েছি। যদিও ট্রাম্পের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তা জানাননি মামদানি। মামদানির সহযোগীরা জানান, শনিবার দুপুরের দিকে মামদানি ফোনটি করেছিলেন এবং কথোপকথনটি ছিল সংক্ষিপ্ত। যদিও হোয়াইট হাউস এই ফোন কল নিয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। এর মাধ্যমে নিউ ইয়র্কের দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো মামদানি ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়ালেন। নিউ ইয়র্ক টাইমস বলছে, মাদুরোকে ম্যানহাটনে ফেডারেল মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হতে নিউ ইয়র্কে আনায় সামনে আরও সংঘাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। 4 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ প্রসঙ্গে মামদানি বলেন, আমাকে আজ সকালে জানানো হয়েছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনী আটক করেছে এবং তাদেরকে এখানে এই নিউ ইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে রাখা হবে। একতরফাভাবে কোনো সার্বভৌম জাতির ওপর হামলা করা যুদ্ধের শামিল এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হল নিউ ইয়র্কের প্রত্যেক বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করা। আমার নেতৃত্বাধীন প্রশাসন সার্বিক পরিস্থিতির সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, ফেডারেল হেফাজতে থাকা এবং সম্ভাব্য বিচার নিউ ইয়র্ক সিটিতে হলেও সেই বিষয়ে মামদানির প্রভাব খুবই সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেয়র নিজেও সেই সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন। মামদানি বলেন, ফেডারেল সরকার যে পদক্ষেপই নিক না কেন সেটি যেন নিউ ইয়র্কবাসীর দৈনন্দিন জীবনের সর্বনিম্ন প্রভাব পড়ে, এটাই আমার দায়িত্ব। মামদানি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থনের একজন কড়া সমালোচক হলেও শনিবারের মন্তব্যের আগে তিনি ভেনেজুয়েলা বা লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে খুব বেশি কথা বলেননি। মামদানি ও মাদুরো দুজনেই নিজেদের সমাজতন্ত্রী বলে পরিচয় দিলেও ভেনেজুয়েলায় মাদুরোর নীতির সঙ্গে মামদানির নীতির তীব্র পার্থক্য রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, মাদুরোকে আটক করার ঘটনা কি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আধিপত্য বাড়ার নতুন ইঙ্গিত, নাকি এটি আন্তর্জাতিক আইনের এক নতুন সংকট? সেই প্রশ্নই এখন সামনে এসেছে। নিউ ইয়র্কের আদালত কক্ষ পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির নতুন আলোচনার মঞ্চে। ডোনাল্ড ট্রাম্পের এই সাহসী কিন্তু বিতর্কিত সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে এখন সেটাই দেখার বিষয়।